আসসালামু আলাইকুম। আজ কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার এবং কী কী, সেগুলো একটু একে একে বিশ্লেষণ করব। তো কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সংখ্যা দ্বারা ইলেকট্রন সমূহের কক্ষপথের আকার, আকৃতি, ঘূর্ণনের দিক নির্ণয় করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবারও বলি, যে সংখ্যা দ্বারা ইলেকট্রন সমূহের কক্ষপথের আকার, আকৃতি, ঘূর্ণনের দিক নির্ণয় করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আর ইলেকট্রনগুলো আমরা জানি যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো সেই ঘোরাটা কোন দিকে হবে সেটা সাধারণত কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। কোন কক্ষপথে ঘুরবে, কক্ষপথগুলোর আকার কেমন, আকৃতি কেমন, এগুলো আমাদের আসলে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এম দ্বারা, এবং সর্বশেষ হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যা এস। তাহলে আজকে এখন কি দেখব, যে আমি আজকে এইটা একটু ব্যাখ্যা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন কি? এটা খুব সহজেই সবাই খুব ধরতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটার দ্বারা আমরা সাধারণত কী বুঝি? শক্তি স্তর বুঝি। শক্তি স্তরগুলোকে আমরা অরবিট বলি, সেল বলি, কক্ষপথ বলি। তো দেখি, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে সাধারণত ইলেকট্রন সমূহের কক্ষপথকে বোঝায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে সাধারণত ইলেকট্রন সমূহের কক্ষপথকে বোঝায়, অর্থাৎ যে বৃত্তাকার পথে বা সেলে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে তাকে শক্তি স্তর বা কক্ষপথ বলে, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান কি হতে পারে? এন এর মান এন সমান 1, 2, 3, 4 অসীম পর্যন্ত। এখন যদি আমরা জানি যে এন যদি 1 হয়, তাহলে আমরা এটাকে বলবো প্রথম শক্তি স্তর। কারণ ইলেকট্রন, একটা পরমাণুর অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, সেই ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে কী করে? ঘূর্ণায়মান থাকে। তাহলে এটাকে আমরা বলবো প্রথম শক্তি স্তর। এন যদি 2 হয় তাহলে আমাদের হবে দ্বিতীয় শক্তি স্তর। এনের মান যদি 3 হয় তাহলে হবে তৃতীয় শক্তি স্তর। এইভাবে এনের মান যত, ঠিক তততম শক্তি স্তর। এনের মান যত, সেই স্তরটা তততম। যেমন যদি এনের মান এখন এভাবে আমরা এনের মান 9 হলে তাহলে নবম শক্তি স্তর। সাধারণত এনের মান আমরা 1 থেকে 4 বা 5 পর্যন্ত গণনা করে থাকি। এখন এই যে শক্তি স্তরগুলো আছে, সাধারণত এগুলো কি? এই যে বৃত্তাকার, আমরা বলি বৃত্তাকার পথে, শক্তি স্তরগুলো কেমন? বৃত্তাকার। শক্তি স্তরগুলো কেমন? বৃত্তাকার। এগুলো হচ্ছে এখানে যে নিউক্লিয়াস, ভেতরেরটা আমরা নিউক্লিয়াস, এটা একটা এইরকম করে শক্তি স্তরগুলোই হচ্ছে বৃত্তাকার, যাকে অরবিট বলা হয়, এবং এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তর, কক্ষপথ, অরবিট, শেল একই জিনিস। তো এইখানে আমরা অনেকগুলো শক্তি স্তর আঁকালাম, এক একটা শক্তি স্তর আঁকালাম, এবং এক একটা শক্তি স্তর এক একটা নাম কিন্তু আছে। যেমন যদি এখানে এই যে 1 নম্বর শক্তি স্তর, এটাকে বলা হয় এনের মান যখন 1, এনের মান 1 হলে 1 নম্বর শক্তি স্তর, আমি বলেই নিয়েছি। এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে 1 শক্তি স্তর, একে আমরা বলবো কে শেল। এই যে শেল বললাম, কে শেল, দেখি কে শেল। তারপরে এখানে 2, যে N2 হলে কে এল শেল। শেল যখন হবে তখন আমরা অ্যালফাবেটগুলো দিয়ে কি বলবো? নির্ণয় করব। যেমন কে শেল, এন এর মান যখন 2 হয় তখন এটা এল শেল। এন এর মান যদি 3 হয় তাহলে সেটাকে বলা কে এল এম। কে এল
এম শেল, এন এর মান যদি 4 হয় তাহলে সেটা হবে কি কে এল এম এন শেল, এভাবে যাবে এম এন ও পি অ্যালফাবেট অনুযায়ী শেলগুলোকে বলা হয়, এই বলা হয়। এখন কথা হচ্ছে যে এই যে শক্তি স্তরগুলো আছে বা শেলগুলো আছে, শক্তি স্তর বলি, কক্ষপথ বলি, শেল বলি, যাই বলি না কেন, এই যে এই শক্তি স্তরগুলো আছে অর্থাৎ এনের মান, এই শক্তি স্তরগুলোতে তো ইলেকট্রন থাকবে। ইলেকট্রন আমরা জানি ইলেকট্রনগুলো কী করতেছে, শক্তি স্তরগুলোকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আছে। আচ্ছা, এই শক্তি স্তরগুলো সাধারণত কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে? প্রথম শক্তি স্তরে বা কয়টা থাকে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে, তৃতীয় শক্তি, অবশ্যই একটা মানে প্রত্যেকটা জিনিসের একটা ধারণ ক্ষমতা আছে। সে যতটুকু ধারণ করতে পারবে অতটুকুই নেবে, এর বেশি কিন্তু সে নেবে না। সেইভাবে শক্তি স্তরগুলোরও একটা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, যে কোন কক্ষপথ কতগুলো ইলেকট্রন নিতে পারে। এবং সেটা আমরা একটা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি যে কোন কক্ষপথ কতগুলো ইলেকট্রন নিতে পারে, বের করতে পারবো যে কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। সেই সূত্রটার নাম হচ্ছে 2n²। 2n², কিছু ব্যতিক্রম আছে, মূলত 2n² সূত্র। তাহলে এখানে আমরা 2n², এখানে আমরা তো জানি যে n = 1 2 3 এটসেট্রা ডট ডট ডট। তাহলে এখানে আমরা যদি এন এর মান 1 বসাই, 1 মানে আমরা জানি প্রথম শক্তি স্তর, এন 1 মানে আমরা কি জানি প্রথম শক্তি স্তর। তাহলে আমরা যদি এন এর মান 1 বসাই তাহলে আমরা কি দেখব, 1², দ্যাট মিনস 2। তার মানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। 1 দিয়ে আমরা বুঝবো কি এন এর মান, তার মানে এন এর মান মানে হচ্ছে প্রথম শক্তি স্তর। এখন আমরা যদি মনে করি যে এন এর মান 2, এন এর মান কত 2, তো 2 বসাবো, 2² 4 8, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থেকে 8টা থাকে। এন এর মান যদি 3 হয় তাহলে আমাদের কয়টা ইলেকট্রন থাকবে, 9 18টা। এন এর মান যদি 4 হয় তাহলে কত থাকবে, 16 16 দুগুণে 32, এভাবে যেতে থাকবে। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা বলতে পারবো যে কোন কক্ষপথ কতগুলো ইলেকট্রন নিতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখাই। নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে কয়টা নিল, 2টা। শক্তি স্তর দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস এভাবে করতে পারি, শক্তি স্তর দিয়ে এভাবে ইলেকট্রন বিন্যাস। তাহলে দ্বিতীয় কক্ষপথ কয়টা, 8টা, 2 4 6 8। এরপর আসে তৃতীয় কক্ষপথ, কয়টা আছে, 18টা, 2 4 6 2 4 6 8 10 12 13 14 15 16 17 18। এইভাবে আমরা কি করব, কক্ষপথ দিয়ে ইলেকট্রনগুলো দেখাতে পারি। এই ছিল প্রধান শক্তি স্তর এনটাকে এভাবে নির্ণয় করা হয়। আল্লাহ হাফেজ।